মিনহা খালাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাটির মানুষ, মাটির থেকে সৃষ্টি করা হয়েছে, আবার এই মাটিতেই ফিরিয়ে নেওয়া হবে। কেন ফিরিয়ে নেওয়া হবে? বলে পুনরায় হিসাব নিকাশের জন্য বের করা হবে। এই দুনিয়ার জমিনে কি আমল করেছি, কিভাবে দুনিয়ার জমিনে চলেছি, ওই পুনরায় মাটির থেকে আপনাকে আমাকে বের করা হবে। আখিরাতে যেতে হবে। সেই আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর, দ্বিতীয় মঞ্জিল হলো হাসর। সেই আখিরাতের মঞ্জিলে গেলে ফায়সালা হবে কে জান্নাতি আর কে জাহান্নামী। বিষয় দেওয়া হয়েছে জান্নাত জাহান্নাম। কে জান্নাতি আর জাহান্নামী তখনই তদন্ত হবে যখন মানুষ মারা যাবে, ঠিক কিনা? দুনিয়াতে কে জান্নাতি কে জাহান্নামী বুঝার কোনো সুযোগ আছে, ক্যাপাসিটি আছে? নাই। মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পর তখন মানুষকে দাপন করা হয় কবরের মধ্যে। ওই দাপনের পর তখন মুনকার নাকির আইসা প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রবের পরিচয় দেও। ওয়ামা দীনুকা, তোমার দিনের পরিচয় দাও। ওয়ামান নাবিয়ুকা, তোমার নবীর পরিচয় দেও। ওই তিনটা প্রশ্নের জবাব যে দিতে পারবে সে হবে জান্নাতি, আর যে দিতে পারবে না সে হবে জাহান্নামী। জান্নাতি মানুষগুলো যখন প্রশ্ন করা হবে, মান রব্বুকা, বলো তোমার রবের পরিচয় দাও, এই প্রশ্নের জবাবে বলবে রব্বি আল্লাহ। ওয়ামা দীনুকা, তোমার দিনের পরিচয় দাও। ওই বান্দা বলবে দীনিয়াল ইসলাম। ওয়ামান নাবিয়ুকা, তোমার নবীর পরিচয় দাও। তখন ওই বান্দা বলবে আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতি মানুষগুলো যখন এই প্রশ্নের জবাব দিয়ে ফেলবে, তখন ওই মুনকার নাকির আবারও প্রশ্ন করবে, হে জান্নাতি মানুষ, এই প্রশ্নের জবাব কোথায় থেকে পেয়েছো? কোথায় থেকে এই প্রশ্নের জবাব পেয়ে গেলা? তখন ওই জান্নাতি মানুষটা বলবে কিতাবুল্লাহি ওয়া সুন্নাত রাসূল, আমি আল্লাহর কিতাব এবং রহমতের নবী সুন্নতের আমল থেকে পেয়েছি। বেঈমানকে যখন প্রশ্ন করা হবে, এর বেঈমানের দল, বেঈমান তখন বলবে লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। ওই বেঈমানই প্রশ্নের জবাব দিতে পারবে না। সেই প্রশ্নের জবাবই নির্ণয় হয়ে যাবে কে মুমিন আর কে বেঈমান। এই দুনিয়ার জমিনে যদি আপনি 12টা মাস একেবারে বছর বছর যদি এই প্রশ্নের জবাবগুলো মুখস্থ করেন, কবরে যাওয়ার পরে যদি আপনার ঈমান না থাকে প্রশ্নের জবাব দিতে পারবেন না। প্রশ্ন তো সহজ, মান রব্বুকা, আমার রব হলো আল্লাহ। কে না জানে? সবাই তো জানে রব আল্লাহ। কিন্তু কবরের মধ্যে যখন প্রশ্ন করা হবে, ওই প্রশ্ন হবে ইমানদার বান্দারা প্রশ্নের জবাব দিতে পারবে। আর ইমানদার বান্দাদেরকে আমার আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়ে দিবে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার আত্মাকে জানায় দিবেন আমার আল্লাহ। আল্লাহ বলবেন, এই পবিত্র শান্ত আত্মা, তুমি সন্তুষ্টি ও আনন্দিত হয়ে আমি রবের দিকে ফিরে এসো, আর আমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে আমার জান্নাতে প্রবেশ করো। আল্লাহ রব্বুল আলামিন মুমিন বান্দাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিবেন আমার আল্লাহ। যারা এই দুনিয়ার জমিনে রবের সামনে দাঁড়ানোকে ভয় করলো, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় যাদের অন্তরের মধ্যে আছে, তারা ওই কঠিন মুসিবতে, ওই কবরের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিবেন। ও আম্মা মান খাফা মাকাম রব্বিহি ওয়া নাহান
নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় যারা দুনিয়ার জমিনে রবের সামনে দাঁড়ানোকে ভয়, রবের সামনে দাঁড়ানোকে ভয় করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি রবের সামনে দাঁড়ানোকে ভয় করলো, অসৎ কামনা বাসনা থেকে নিজের নফসকে হেফাজত করে ফেললো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদের জন্য বানায় রাখছি ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া, তাদের জন্য চিরস্থায়ী জান্নাতের বাগান। সুবহানাল্লাহ পড়ে। আর যারা দুনিয়ার জমিনে সীমা লঙ্ঘন করে ফেললো, নিজের নফসকে অসৎ কামনা বাসনা থেকে ফিরায় না গাই, যারা দুনিয়ার জমিনে গুনাহ করলো, গুনাহ করে করে গুনার পাহাড় করলো, গুনাহ করে অন্তরে রবের ভয় ঢুকায় নাই, গুনাহ করে সীমা লঙ্ঘন করে ফেললো, আমার আল্লাহ তাদের সম্পর্কে জানায় দেয়, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের জন্য বানায় রাখছি ফাইন্নাল জাহিমা হিয়াল মাআওয়া فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। যারা দুনিয়ার জমিনে সীমা লঙ্ঘন করলো, আমি রবের সামনে দাঁড়ানোকে ভয় করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় তাদের জন্য বানায় রাখছি ফাইন্নাল জাহিমা হিয়াল মাআওয়া, তাদের জন্য চিরস্থায়ী হলো জাহান্নাম। অতএব বান্দা আমরা সবাই জান্নাতের মেহমান হতে চাই, ঠিক কিনা? সবার মনে মনে কবরে যাওয়ার পর জান্নাতে যাব, কেউ জাহান্নামে যেতে চায় না। মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার ফলে তখন মানুষ জান্নাতি হবে, না হয় জাহান্নামী হবে। কিসের দ্বারা? বলে মানুষের আমলের দ্বারা। যার আমল ভালো, ভালো আমলওয়ালারা জান্নাতের মেহমান হবে, খারাপ আমলওয়ালারা জাহান্নামে প্রবেশ করবে। অতএব মুমিন ভাই, হঠাৎ করে একদিন আপনার নাম মসজিদের মাইকে আওয়াজ হবে, অমুক বাড়ির অমুক সন্তান দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে, ঠিক কিনা বলেন? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। কথা বলেন ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে, একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বাঁধো দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দাম সবই রবে তুমি যাবে চলে, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দাম সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা শত, সবাই হবে পরে, মন আমার কেন বাঁধো দালান ঘর, এ দুনিয়া ছেড়ে চলে যাব, একদিন যেতে হবে, কি হবে না? বাবার আগে ছেলের মরণ হয়নি, দাদার আগে নাতির মরণ হয়। এ বান্দা, দুনিয়াতে আসার সিরিয়াল, দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। বাবার আগে সন্তানের মরণ হয়, দাদার আগে নাতির মরণ হয়। অতএব এই জমিন থেকে একদিন সব মানুষকে চিরবিদায় নিয়ে কবরে যেতে হবে। কোন দিন আল্লাহ রাব্বুল আলামিন মরণের ডাক দিবেন আমার আল্লাহ ছাড়া কেউ জানে না রে
বান্দা হঠাৎ করে একদিন ডাকা হবে, হঠাৎ করে দুনিয়ার বিদায় নিয়ে দুনিয়ার থেকে কবরে যাওয়া লাগবে। কোন দিন যাওয়া লাগবে আমার আল্লাহ ছাড়া আর এই কবর কেউ জানে না। এরে বান্দা, বর্তমানে হঠাৎ করে মানুষের মারা যাওয়ার খবর বেশি। এমনও মানুষ হঠাৎ করে সুস্থ মানুষ স্ট্রোক করে মারা গেল, অহরহ ঘটনা আছে না নাই? এ মুসলমান ভাই, বর্তমানে হঠাৎ করে স্ট্রোক করে মারা যাওয়ার খবর বেশি। বর্তমানে হঠাৎ করে মানুষ অসুস্থ হয়ে যায়। দেখা যায় একটা মানুষ সুস্থ, হঠাৎ করে মানুষটা অসুস্থ হয়ে গেল। অসুস্থ হওয়ার পরে ডাক্তারের কাছে গেল, ডাক্তার বলে এই লোকের কিডনি বাদ হয়ে গেছে, লিভার বাদ হয়ে গেছে, এই লোকের এই সমস্যা, 1 মাস 1.5 মাসের মধ্যে লোকটা মারা যাবে। এইভাবে মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। অতএব মানুষ আমার আপনারও বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে, ওই কবরে যাওয়া লাগবে। ওই কবরে যাওয়ার পরে জান্নাতের মেহমান হতে হলে এই দুনিয়ার জমিনে কবরের মান সামানা জোগায়া কবরে যেতে হবে। এখন আমরা দুনিয়ার জমিনে কেমন ভাবে চলি, কবরের কি প্রস্তুতি নিয়ে চলছি রে ভাই? দুনিয়ার জমিনে কি 5 ওয়াক্ত নামাজ আদায় করি কিনা? দুনিয়ার জমিনে কি গুনাহ থেকে বেঁচে থাকি কিনা? এই দুনিয়া থেকে যত অন্যায় আছে পাপগুলো থেকে বেঁচে থাকে কিনা সেটা দেখার বিষয়। অতএব এই জমিনের মধ্যে দুনিয়ার জমিনে ভালো আমল করে কবরে যাওয়া লাগবে। ওই ভালো আমলের দ্বারা জান্নাতের মেহমান হতে পারবো। এরে বান্দা, দুনিয়ার জমিনে আমরা ভালো আমল করলে, ভালো কাজ করার ফলে এই কাজের ফলাফল হাসরের ময়দানে দেওয়া হবে। ভালো কাজ, আহসানু আমালা, উত্তম আমল, ভালো আমল। আল্লাহ বলেন আহসানু আমালা, তোমরা ভালো আমল করো, উত্তম আমল করো। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন মৃত এবং জীবন। আল্লাহ কেন সৃষ্টি করলেন আল্লাহ তাও জানায় দিলেন। আমি আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করলাম, এদের মধ্যে কে বেশি উত্তম আমল করে, ভালো আমল করে। আহসানু আমালা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পরীক্ষা করব এদের মধ্যে কে বেশি ভালো আমল করে, উত্তম আমল করে। এই দুনিয়ার জমিনে কে বেশি ভালো আমলকারী সেই পরীক্ষা করবেন আমার আল্লাহ। বেশি আমলের কথা আল্লাহ বলেন নাই। জান্নাতে যাওয়ার জন্য অল্প আমলেই হলো জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। আমার নবী বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমান আমল খাঁটি করো, অল্প আমলেই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। অতএব বান্দা, আপনার আমল যদি অল্প হয়, আমলটা যদি ভালো হয়, এই ভালো আমলের দ্বারা জান্নাতে যাওয়া যাবে। বছর বছর সেজদা দেন, বছর বছর নামাজ পড়েন, একদিনের সেজদা যদি আল্লাহ দরবারে কবুল হয়, একদিনের সেজদা কবুল হওয়ার মাধ্যমে এই একটা সেজদার বিনিময়ে জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। এখন কি একদিন সেজদা কি একদিনই দিবেন নাকি? জীবন একবার। প্রতিদিন আমল চালায়া যাওয়া লাগবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে। বান্দা, কোরআন হাদিস মোতাবেক দুনিয়ার জমিনে চলতে হবে, আমল চালায়া যাওয়া লাগবে। কারণ কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে সেটার খবর একমাত্র আমার আল্লাহ জানে। অতএব মুমিন দুনিয়ার জমিনে ভালো আমল করে কবরে যাও। জান্নাতের মেহমান হতে হলে এই দুনিয়ার জমিনে আমল ছাড়া উপায় নাই। ভালো আমল করে নেও, কারণ হাসরের ময়দানে কঠিন হিসাব হবে, কঠিন ভয়ঙ্কর হিসাব হবে। সেই কঠিন মুসিবতে যখন মানুষগুলোর বিচার করা শুরু করবে, কে জান্নাতি কে জাহান্নামী যখন তদন্ত করা হবে, সেই কঠিন মুসিবতে মানুষগুলো গুনার বোঝা লইয়া দাঁড়ায় যাবে। সেই কঠিন মুসিবতে আপনার ভাই ভাইয়ের পরিচয় দিবে না, আপনার বউ বিবি মা বাবা আপনার পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি
ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেই কঠিন মুসিবতের সময় আপনার আপন ভাই ভাইয়ের পরিচয় দিবে না। আল্লাহ এখানে কেন ভাইয়ের উদাহরণ ডাকলো? কারণ এই দুনিয়ার জমিনে যখন মানুষে মানুষে ঝগড়া লাগে, যখন আপনার কোনো ভাইয়ের উপরে বাহিরের কেউ আঘাত করে, সর্বপ্রথম আপন ভাই ভাইয়ের বিপদে চলে আসে, ঠিক কি না? এই জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, আপনার মা বাবা সন্তানের পরিচয় দিবে না, আপনার বিবি বউ বাচ্চা সেই দিন আপনার পরিচয় দিবে না। একটা নেকির শর্টের কারণে একটা নেকি কারো কাছে আপনি খুঁজে পাবেন না। জান্নাতে যাওয়ার জন্য এক বান্দার একটা নেকের প্রয়োজন হবে। একটি নেক নিয়ে বলবে আমার একটা নেকি দেও, ভাইয়ের কাছে গিয়া বলবে ও ভাই তুমি আমার একটি নেকি দিয়া দাও। আপনার ভাই বলবে তোমার মতো কোনো ভাই দুনিয়াতে আমার ছিল না। আপনার বাবার কাছে বলবেন বাবা তুমি আমার একটি নেকি দিয়া দাও। আপনার বাবায় বলবে তোর মতো সন্তান আমার কেউ ছিল না। আপনার মায়ের কাছে বলবেন ও মা তুমি আমার একটি নেকি দিয়া দাও। আপনার মা বলবে তোর মতো সন্তান আমার ছিল না। সেই কঠিন মুসিবতে আপনার মা বাবা কেউ আপনার পরিচয় দিবে না, আপনার বিবি সন্তান কেউ আপনার পরিচয় দিবে না। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। সেই কঠিন মুসিবতে একটা নেক পাওয়া যাবে না। একটা নেকের শটের কারণে মানুষ জান্নাতে যাওয়ার জন্য আটকায়া যাবে। কিন্তু এখন তো আমরা অসংখ্য গণিত নেক করার সুযোগ আছে, ঠিক কিনা? জান্নাতে যাওয়ার জন্য নেক করার সুযোগ অসংখ্য গণিত আছে। কারণ সামনে আবার আসতেছে রমজান মাস। রমজান মাসের আমল আল্লাহর দরবারে বড় দামি। ওই রমজান মাসের আমল বাড়ায়া দেও, ওই আমল বাড়াইলে জান্নাতে যাওয়ার রাস্তা ওপেন হয়ে যাবে। আমার মদিনার মায়ার নবী বলেন, যেই বান্দা যে উম্মত রমজান মাস পেয়ে গেল, রমজান মাস পাওয়ার পর যে উম্মত গুনাহগুলো ক্ষমা করতে পারল না, ওর মতো কপাল পোড়া উম্মত তার জমিনে কেউ নেই। সামনে আসতেছে রমজান, শাবান মাস চলছে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর কাছে দোয়া করবেন, মালিক তুমি আমাকে রমজান পর্যন্ত হায়াতটা বাড়ায় দাও। আবার সামনে আসতেছে শবে বরাতের রাত, আগামীকালই তো, ঠিক কিনা বলেন? শবে বরাতের রাত, শবে বরাতের রাত অনেক বড় দামি, গুনাহগুলো ক্ষমা পাওয়ার রাত। বান্দা গুনাহ করনেওয়ালা বান্দা যদি শবে বরাতের রজনীতে আল্লাহর দরবারে কান্না করে তওবা করে, আমার আল্লাহ ওই বান্দার তওবা আমার আল্লাহ কবুল করে নিবে। আমার মদিনার মায়ার নবী বলেন, লাইলাতুন নিসফে মিন শাবান, শাবান মাসের অর্ধ রজনীতে আগের দিন রাত ইবাদতে কাটা দেও, পরের দিন তোমরা রোজা রাখো, আগের দিন রাত ইবাদতে কাটায়া দাও শাবান মাসের অর্ধ রজনীতে। কারণ এই রজনীর মধ্যে আল্লাহ রব্বুল আলামিন নির্ণয় করে নেয় আগামী এক বছরের মধ্যে কোন বান্দা দুনিয়ার জমিনে বেঁচে থাকবে, কোন বান্দার নামটা জীবন্ত কাতার থেকে মৃতর কাতারে কার নামটা চলে যাবে। সেই এক বছরের হিসাব আমার আল্লাহ শবে বরাতে করবে। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন আগামী এক বছরের জন্য কার রিজিক বাড়বে কার রিজিক কমে যাবে সেই হিসাব আমার আল্লাহ শবে বরাতের রজনীতে করবেন আমার আল্লাহ। শুধু তাই নয়, রিজিক নির্ধারণ করে দিবেন আমার আল্লাহ। আগামী এক বছরের মধ্যে কোন বান্দা সুস্থ থাকবে, কোন বান্দা অসুস্থ হয়ে যাবে, সেই হিসাব সেই দিন আমার আল্লাহ করে নিবে। অতএব ওই রজনীতে আল্লাহ দরবারে আমল করবেন, তওবা করবেন, কান্না করবেন। ও আল্লাহ, এই রজনীর মধ্যে তো তুমি কত কিছুই নির্ধারণ করবারে আল্লাহ। আল্লাহ হায়াত নির্ধারণ করবা, আল্লাহ মওত নির্ধারণ করবারে মালিক। আয় আল্লাহ তুমি রিজিক নির্ধারণ করবা, আয় আল্লাহ তুমি আমার সব কিছু সুন্দরভাবে নির্ধারণ করে দাও। তওবার মাধ্যমে আল্লাহ দরবারে কান্না করে চাইতে হবে। উদউনি আস্তাজিব লাকুম,
বান্দা খাঁটি তওবা, আল্লাহ দরবারে খাঁটি তওবার মাধ্যমে যেই বান্দা ডাক দিবে, আল্লাহ রব্বুল আলামিন বলেন উদউনি আস্তাজিব লাকুম, ডাকটা যদি ডাক দেওয়ার মতো দিতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোর ডাক আমি আল্লাহ সাড়া দিব। অতীব গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও, তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। গভীর রাতের আমল আল্লাহ দরবারে বড় দামি, সবে বরাতের রাত গভীর রজনী তুই আল্লাহ দরবারে তোয়া করবেন, কান্না করবেন, আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি রে মালিক, এই সবে বরাতের রজনীর উসিলা করে আল্লাহ তুমি আমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিও রে আল্লাহ। রুজি করি লা ইলাহা লা ইলাহা, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে মহব্বতে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। তোমরা নামাজ রোজা ছাইর না, হ্যারে মা বাবার খেদমত ভুইল না, আমার নবীর দুরূদ ছাইর না ভাই, নবীর দুরূদ, নবী তোমায় ভুলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, সালাতু সালাম গোয়া আমার দুরূদ সালাম গোয়া আমার কোয়ো নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা, মদিনা মদিনা আশিকো ঠিকানা, দিদার চে কাদো তোমরা হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা আশিকো ঠিকানা। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ভালোবেসে শুইল পাশে যাইয়া দেখো মদিনা, মদিনা আশিকো মুমিনের ঠিকানা, কোন সাধনে পাইব গো তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব গো তোমায়। লা ইলাহা লা, কোন সাধনে পাইব গো তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব গো তোমায়। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বলতেছিলাম এই সামনে আছে যে সবে বরাতের রাত, এই রজনীতে আল্লাহ দরবারে তওবা করবেন, কান্না করবেন। ও আল্লাহ, জীবনে গুনাহ করেছি, আয় আল্লাহ সবে বরাতের উসিলায় তুমি ক্ষমা করে দাও। দিকো মুশতাকতি আতে वाते हैं खुदा पे जिसी पे लाखों
प्यार आते हैं। सदुरुद अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वाला आले मौलाना मुहम्मद। दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, रोज महशर क्या जवाब है मुस्तफ़ा के सामने। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदना मौलाना मुहम्मद वाला आले मौलाना मुहम्मद। कामली वाला तुमी मदीना वाला, ओ गो कामली वाला तुमी। तुम्हारी जन्ने जगत उजाला, कामली वाला तुमी। तुम्हारी जन्ने जगत उजाला, कामली वाला तुमी मदीना वाला, ओ गो कामली वाला तुमी। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমারি প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া হাবিবাল্লাহ, প্রেমের ভিখারি। সবাই জিগরি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খুদি কা সির নেহালা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা লা ইলাহা। লা বিবি আমিনা के फूल अल्लाहु अल्लाह, बीबी आमिना के फूल अल्लाहु अल्लाह। जब के सरकार तशरीफ लाने लगे, हुरो गिल्मा बेखुशियाँ मनाने लगे। हर तरफ नूर की रोशनी सा गाए, दोनों आलम के रसूल अल्लाहु अल्लाह, बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला, बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামি ও খিসালিহি সাল্লু আলাইহি আলিহি তৌহিদ কি আমানাত सीनू में है हमारा आसान ही मिटाना नामो निशान हमारा बलगल उला कशफत दुजा बिजमालिही हसनत जमी सल्लु अलैहि। ঐতিহ্যবাহী কালিয়ারগাঁও ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন, আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি জনাব হাজি মোহাম্মদ তারাব আলী সাহেব, আরও আছেন জনাব মোহাম্মদ আব্দুল খালিক সাহেব, এবং কি আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি পীরে কামেল হজরত মাওলানা হাফিজ জুনেদ আহমদ মারুফ সাহেব, সাহেবজাদায় রাঘবপুরী, প্রধান বক্তা আমার পূর্বে যিনি অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হজরত মাওলানা কারি মোহাম্মদ আফাজউদ্দিন বুলবুল সাহেব, খাদেম ফান্দক দরবার শরীফ বিবাড়িয়া, আরও আছেন আমন্ত্রিত ওলামায়ে কারাম হজরত মাওলানা মোহাম্মদ আহমেদ সাহেব, মাওলানা শাহ আব্দুল আলিম রুমানি সাহেব, মাওলানা সালেহ আহমদ সাহেব সহ হজরত মাওলানা ফরিদুদ্দিন সাহেব, ইমাম ও খতিব কালিরগাঁও জামে মসজিদ, আরও আছেন মাওলানা সালেহ উদ্দিন সাহেব, মাওলানা রশিদুর রহমান রিফন সাহেব, এবং কি দূর দূরান্ত থেকে আগত আপনারা আল্লাহ পাকের আশিকিন শাকিরিন জাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আযম, কলেজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর ও সুজুদ যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই গভীর রজনীতে একটি দ্বীনের মজলিসে, জান্নাতের বাগানে, কোরআনের মজলিসে ধৈর্য ধারণের সহিত বসার তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা সবাই উচ্চ কণ্ঠে, জীবনে যে আওয়াজ দেন নাই, একবার সবাই কণ্ঠ ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম দো জাহানের বাদশাহ নবী, কামলিওয়ালা নবী, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, হায়াতুন নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে রহমতের নবী সম্পর্কে শামাইলে তিরমিজির মধ্যে পড়েছি, পেয়েছি, যে রহমতের নবীর চেহারা, আকার, আকৃতি, ধরন কেমন ছিল শুনবেন একটু, মনোযোগ আছে? মনোযোগ। রহমতের নবীর চেহারার আকার, আকৃতি, ধরন কেমন ছিল শামাইলে তিরমিজির মধ্যে পেয়েছি। যেই নবীর চেহারা ছিল সুন্দর, সুটাম দেহের অধিকারী, ওনার কপালটি ছিল চওড়া, জোর ভুমুড়ি ছিল, নাকটা ছিল খাড়া, সেই নাকের নিচে ওনার চিকুন চিকুন গোপ, এবং সেই চিকুন চিকুন গোপের নিচেই ওনার সোনালি ঠোঁট। সুবহানাল্লাহ পড়েন। সেই রহমতের নবীর চেহারা দেখে আরবের কাফের বেঈমানরা কালেমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আপনারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণের সহিত বসে আছেন, এবং সামনেও ধৈর্য ধারণের সহিত বসার মতো আল্লাহ তৌফিক দান করুক, এবং কি আল্লাহ রাব্বুল আলামিন আমার কিছু কথা বলার মতো সেই সাহস, হিম্মত দান করুক। সকলে বলুন আমিন। দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য গণিত বাণী কোরআনুল কারীমের অসংখ্য আয়াত থেকে একটি আয়াত তেলাওয়াত করেছে।
দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন